আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা অর্দা এবং টাইপ 1 হচ্ছে আবেগ, সিদ্ধান্ত, সম্বোধন এবং অলংকার। আবেগ ৮ প্রকার। তার মধ্যে ৩ টা প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। সিদ্ধান্ত মানে হ্যাঁ বা না এ যেই সিদ্ধান্তগুলো আমরা নিয়ে থাকি। সম্বোধন হচ্ছে কাউকে ডাকার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি। ধরো আমি যে আমাকে যদি কেউ ডাকে, কি বলবে? "অর্দা এদিকে আসো।" অর্দা বলে একটা সম্বোধন করছে আমাকে ডাকার জন্য, সেটা হচ্ছে সম্বোধন আবেগ। আর অলংকার মানে হচ্ছে গয়না। মেয়েরা গয়না পরবে, মেয়েরা একটু ঢং করে কথা বলবে, এটাই স্বাভাবিক। তো ঢং করে কথা বলা রিলেটেড যেগুলো থাকে সেগুলোই হচ্ছে আমাদের অলংকার আবেগ। ঠিক আছে? তাহলে দেখি আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে? আবেগ শব্দ কিভাবে ব্যবহার করা হয়? স্বাধীনভাবে, অনুমোদিতভাবে, নিয়ন্ত্রিতভাবে, শর্ত সাপেক্ষ। দেখো, আবেগই একমাত্র পদ যে স্বাধীনভাবে বসতে পারে। যেমন আমি যদি বলি ছি ছি মেয়েটা কত সুন্দর, এটা কিন্তু যায় না। কারণ ছি ছি নিজের অর্থ নিজেই এতটা সুন্দর প্রকাশ করে যে এরপর যে একটা নেগেটিভ বাক্য হবে সেটা আমরা বুঝেই ফেলি। এটা স্বাধীনভাবে বসে। আবেগ শব্দ কত ধরনের আমি একটু আগেই বলেছি, ৮ ধরনের। সম্বোধন আবেগ রয়েছে কোন বাক্যে? ওহে কি বলেছি শুনছো? না, ওকে নিয়ে আর পারি না। আরে তুমি আবার কখন এলে? ধুর, ওসব কথা আমি বলিনি। এটা উত্তরটা কি হবে? ওহে কি বলেছি শুনছো? নিচের কোনটি অলংকার আবেগ? যাকগে ওসব কথা থাক। আহ কি চমৎকার দৃশ্য! ওগো তোরা জয়ধ্বনি ধর। হ্যাঁ, আমাদের জিততেই হবে। যাকগে ওসব কথা থাক, এটা হচ্ছে অলংকার আবেগ। যাকগে ওসব কথা থাকে বাক্যে কোন আবেগ প্রকাশ পেয়েছে? আমরা একটু আগে দেখে এসেছি অলংকার আবেগ। অলংকার আবেগ আছে কোন বাক্যে? আরে তুমি আবার কখন এলে? বেশ তবে যাওয়াই যাক। বাহ, চমৎকার লিখেছো। ধুর, এ কথা কি বলতে আছে? ধুর, এ কথা কি বলতে আছে? এটা দেখেই বুঝতে যাচ্ছে যে কতটা ঢং করে কথা বলা। তার মানে এটাই হচ্ছে অলংকার আবেগ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।